27 জুলাই বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ, জাতীয় ঐক্যের আহ্বান সামনে রেখে এগোচ্ছে বিএনপি। 14 দলের অভিযোগ, বিএনপি নেতারা জঙ্গিদের উস্কে দিচ্ছেন। বিএনপি বলছে জাতীয় ঐক্য চান না প্রধানমন্ত্রী। কল্যাণপুরে নিহত জঙ্গিদের 3 জনের পরিচয় মিলেছে। অর্কের নাম ছিল র্যাবের নিখোঁজ তালিকায়। এখন থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নির্দেশনা পেয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্যরা। এর অংশ হিসাবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার নির্দেশনাও দিয়েছেন তিনি। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই নির্বাচনী এলাকায় গিয়ে সতর্ক থেকে জঙ্গি প্রতিরোধ কমিটি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এদিকে সাম্প্রতিক জঙ্গি হামলার পর জাতীয় ঐক্য গঠনকে সামনে রেখে এগুচ্ছে বিএনপি। জামায়াত প্রশ্নে নানামুখী চাপের মধ্যে আছে দলটি। তাদের বাদ দিয়ে 20 দলীয় জোটকে নতুন করে বিন্যাসের কাজ চলছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতি নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে জানতে চাইব অ্যাডভোকেট ইউসুফ হোসেনের সংযোগটি ঠিক আছে কিনা সেটি দেখার আগে আমরা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর কাছে একটু আসি। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, আপনাদের গত 3-4 দিনের কার্যক্রমে মনে হচ্ছিল যে জাতীয় ঐক্যের যে আহ্বানকে সামনে রেখে আপনারা এগুচ্ছিলেন তা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তারেক রহমানের যে বিএনপির যে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তার যে রায় হলো হাইকোর্টে, সেই রায়টির পর সেই লক্ষ্যের মধ্যে কিছুটা বাধা পড়েছে বলে মনে হয়। জেনারেল হান্নান শাহ, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সেটাকে বাস্তবায়িত করার জন্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে এই যে ঐক্যের প্রচেষ্টাকে সফল করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। যেমন দেশনেত্রী ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং যারা আমাদের দলের বাইরে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা শুরু করেছেন এবং আমরা সেটা ভবিষ্যতে আরও করব। হ্যাঁ, এটা ঠিক যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টি দেওয়ার ফলে অবশ্যই দলের মধ্যে এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। দল বিভিন্নভাবে দেশবাসীকে প্রকৃত মামলাটি কি সেটা যে সরকারের বানানো একটি মামলা সেটা বোঝানোর জন্য আমরা সচেষ্ট আছি। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে সরকার, আবার আমি বলছি, তারেক রহমানের বিরুদ্ধে আদালত যে রায়টি দিয়েছে সেটিকে আমরা মনে করি তারেক রহমান ন্যায় বিচার পান নাই এবং ভবিষ্যতে আমরা এটা নিয়ে কি করা যায় সেটা চিন্তা করব। কিন্তু আমাদের সামনে জাতীয় ঐক্যের প্রশ্ন, জাতির বাঁচা মরার প্রশ্ন, এখানে তো অন্য কোনো জিনিস এসে প্রভাব ফেলতে পারে না। জেনারেল হান্নান শাহ, আমি এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাইছি যে জাতীয় ঐক্যের যদি খুব সংক্ষেপ আপনি বলেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন যে জাতীয় ঐক্য করতে আপনারা যারা শীর্ষ নেতারা বিভিন্ন দলীয় প্রধানদের দাওয়াত দিতে শুরু করেছেন, এর রাজনৈতিক কোনো তাৎপর্য আছে কিনা? আওয়ামী লীগকে ঐক্যে আসতে এভাবে সশরীরে গিয়ে দাওয়াত দেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? সেটা তো ভবিষ্যতের ব্যাপার। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে যে তারা জাতীয় ঐক্য চান না। প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে জাতীয় ঐক্য হয়ে গেছে। কার সাথে করলেন, কখন করলেন, কারা কারা সেই ঐক্যের সামিল হয়েছেন সেটা কিন্তু আওয়ামী লীগ এখনো বলে নাই। অর্থাৎ আবার জাতীয় ঐক্যের ব্যাপারে আওয়ামী লীগ একটা বিভেদের এবং বিভ্রান্তির সৃষ্টি করছে। সুতরাং আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা চেষ্টা করব যাতে আওয়ামী লীগ আমাদের এই প্রচেষ্টায় শরিক হয়। আওয়ামী লীগের জন্য তো অত্যন্ত সোজা ব্যাপারটা, তারা সরকারে আছে, সরকারের তরফ থেকে যদি তারা উদ্যোগ নেয় তখন বিএনপি যদি না যায়
তখন তারা বলতে পারে যে বিএনপি আসলো না, বিএনপি জাতীয় ঐক্য চায় না। এখন তো উল্টাটা হয়ে গেছে, বিএনপি এবং অন্যান্যরা জাতীয় ঐক্য চায়, দেশবাসী এটা দেখতে পাচ্ছে। জি, এবং জেনারেল আমরা আবার আসছি আপনার কাছে। জাতীয় ঐক্য হতে হলে তো সকল রাজনৈতিক দল, সকল সাংস্কৃতিক দল, সকল সামাজিক দল, সকল দল মত নির্বিশেষে সকল মানুষ আলাদাভাবে সবকিছুর মধ্যে আসতে হবে। জাতীয় ঐক্য তো আর একা সম্ভব না। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে জানতে চাইবো যে দলীয় প্রধান, আওয়ামী লীগ দলীয় প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচন উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন আর 2 বছর 3 মাস সময় আছে, আপনারা সতর্কতার সাথে জঙ্গি সমন্বয়ের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে এই দল যে কাজ করেছে সেগুলি লোকজনের সামনে তুলে ধরার কথা। নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হয় সেই জন্য সরকারি দলের, এখন যারা সরকারে আছেন সেই দলের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা? আপনাদের চিন্তা ভাবনাটি আসলে কি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যাতে নির্বাচনটি অংশগ্রহণমূলক? বলতে আমি আরো বলি, বিএনপি যাতে নির্বাচনে আসে সেরকম কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ কথা যেটা বলেছেন, নির্বাচনে বিএনপি আসে কিনা সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে কিনা, আপনি একটু পেছনে যদি যান, বিগত সংসদ নির্বাচনের আগের কথা যদি চলে যান, সে সময় দেখবেন যে আমাদের তরফ থেকে একাধিকবার চেষ্টা হয়েছে, একাধিকবার অনুরোধ করা হয়েছে, এমনকি অন্তর্বর্তী সরকারের যে কোনো মন্ত্রণালয়ে তাদের দেওয়ার পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তারা আসেননি। তারা যেটা বলেছেন, তারা নির্বাচনে আসবে না, রাজা তারা বলেছেন নির্বাচন হতে দেওয়া হবে না। এ ধরনের অত্যধিক কথা আমাদের দলকে আজ পর্যন্ত কেউ বলেনি। যে দলের নেতৃত্ব প্রশ্নই আসে না, কেউই বলেনি। আরেকটি কথা যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে ঐক্য আমরা চাই, সে জাতীয় ঐক্য গড়ার জন্য আমরা সচেষ্ট আছি। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন এই যে 1 জুলাইয়ের যে ঘটনা, আগের থেকেই আমরা চেষ্টা করছি এটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করা, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এবং যে একটা চেষ্টা চলছে, অস্বস্তিকর অবস্থার চেষ্টা চলছে। যারা এটা করতেছে তারা যে যদি দাবি করে তারা আইএস এর লোক, কিন্তু আসলে আইএস তাদের ওন করে আমি জানি না। তবে একটি কথা বলতে চাই, আইএস এর কথা যদি বলি, তারা মধ্যপ্রাচ্যে যে সমস্ত কাজ করেছে আইএস এর নামে, কিন্তু যদি আইএস এর যদি খেলাফতের প্রশ্ন আসে তাহলে পর্যন্ত আজ পর্যন্ত ইসরায়েলের মধ্যে আজ পর্যন্ত কোনো অপারেশন তারা করছে বলে আমার জানা নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি আইএস সৃষ্টি করছে কারা? আল কায়দায় তারা সৃষ্টি করেছে এবং তালেবানও তারা সৃষ্টি করেছে। যে কারণে আমি বলি যে আইএস এখানে আছে এই কথাটা স্বীকার করার জন্য বহু চেষ্টা চলছে এক পশ্চিমা দেশ থেকে, যে যেই মুহূর্তে আমরা বলবো যে এখানে আইএস এর সৃষ্টি আছে, আইএস এর কর্মকাণ্ড আছে, এটা যদি আমি মনে করি বা স্বীকার করি, সঙ্গে সঙ্গে যেটা হবে আমরা সেটা জানি, সেটা আমাদের দেশ কোনো অবস্থাতে কোনো ঘাঁটি বা এটাকে অবস্থান করার প্রশ্নই আছে না। আমরা জানি আমরা কিভাবে সামাল দেব, এটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত, তার যথেষ্ট শিক্ষা পাওয়া। এই ক্ষেত্রে বিএনপির কাউকে আপনাদের কনভিন্স করে আপনাদের এই মতটা বিএনপির কারোর সাথে শেয়ার করা দরকার, সেরকম আপনারা এই মুহূর্তে মনে করছেন না? আসলে দেখুন, আমি সে কথা বলছিলাম, সেদিকে জাতীয় ঐক্য যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছে এবং সেই ব্যাপারে লক্ষ্য করছে সারা দেশব্যাপী আমাদের কর্মকাণ্ড চলছে। জাতীয় ঐক্য তার সাথেই হয় যার সাথে মনের মিল হয়। আমি যে মনের থেকে যদি আসি, যারা প্রমাণ করুক আন্তরিকভাবে তারা চায় জঙ্গিদের মোকাবিলা করতে, মাঝে মাঝে যে সমস্ত বক্তব্য আমরা শুনি মনের বাসনাটি আসলে পরিষ্কার হচ্ছে না। জেনারেল হান্নান শাহ, আপনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে নিশ্চয়ই শুনেছেন। আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী গতকাল আপনাদের নেতাদের স্পষ্ট বলে দিয়েছেন আপনাদের জঙ্গি বিরোধী সম্মেলন তো দূরের কথা, জামায়াতের সঙ্গে তিনি জান্নাতে যেতেও রাজি নন। তার এই অবস্থান থেকে আপনারা কি বার্তা পেলেন জেনারেল হান্নান শাহ? বঙ্গবীর কাদের সিদ্দিকীর বার্তাটি অত্যন্ত পরিষ্কার। উনি চাচ্ছেন, এবং ওনার মতো আরো অনেক নেতৃবৃন্দ আছেন, বিশিষ্ট রাজনীতিবিদরা আছেন, যারা এই জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপির সাথে আলাপ আলোচনার সময় এবং তার বাইরে গিয়ে
প্রস্তাব রেখেছেন যে আমাদের জোটের একটি দল, আমি নামই বলছি, জামাত ইসলামের সাথে যদি থাকে ওনারা থাকবেন না। ওনাদের এই মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এটা নিয়ে বিভিন্নভাবে আলাপ আলোচনা করছি। যদি জাতীয় ঐক্য করতে হয় তাহলে তো সবাইকে নিয়েই করতে হবে। মানে জামাত যদি ইসলামীকে দুইজনকে বাদ দিতে হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে। মানে জামাত ইসলামীকে সাথে নিয়ে জাতীয় ঐক্য করতে চাচ্ছেন আপনারা? আমরা সবাইকে নিয়ে চাচ্ছি, আওয়ামী লীগকে নিয়ে করতে চাচ্ছি, আওয়ামী লীগকে এবং জামাতকে বাদ দিয়ে সঙ্গে চাচ্ছি না। আওয়ামী লীগকে কারণ আমার জি 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 বলেন জেনারেল হান্নান সাহেব। কারণ অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে জামাত কাজ করেছে, এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানে আমরা দেখেছি জামাত, আওয়ামী লীগ, বিএনপি তারা সবাই একসাথে যায়। হ্যাঁ, বর্তমানে আমরা মনে করি যে জামাত ইস্যুটাকে আওয়ামী লীগ এবং কোনো কোনো রাজনৈতিক দল একটা দাবি হিসেবেই তারা নিচ্ছেন। আওয়ামী লীগের দাবিকে আমরা গ্রাহ্য করি না এই জন্যে, কারণ আওয়ামী লীগ সবসময় সুবিধাবাদী দল, মানে আওয়ামী লীগের দাবিটা বাদ দিলে সামনে এনে যাতে আওয়ামী লীগের দাবিটা যদি আমরা বাদ রাখি, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, জামায়াতকে আপনারা বাদ দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না এই কথায়, মানে এই মুহূর্তে জাতীয় ঐক্য? দেখুন, আমি এটা বলি নাই যে বাদ দেওয়ার কথা, আবার বলছি জামাত ইসলামকে বাদ দিয়ে জাতীয় ঐক্য করব এমন কথাও বলি নাই। আমি শুধু বলেছি যে অনেক ব্যক্তিবর্গ জি চান যে একটা জাতীয় ঐক্য সফলভাবে আমরা করি, যাতে দেশবাসী নিশ্চিন্ত হতে পারেন, সন্ত্রাসমুক্ত হতে পারে। এতে যদি কাউকে বাদ দিতে হয় সেটা তো সবার সাথে আলাপ আলোচনা করার পরে আমরা এই বিষয়টি পর্যালোচনা করব। এটা তো হবেই পর্যালোচনা, কারণ অনেকে দাবি করছেন। রাইট, মানে যাদের বাদ দিতে চান তাদের সঙ্গে আপনারা আলোচনাই করবেন। এটি অবশ্য উদ্যোগটি আপনি জাতীয় ঐক্যের জন্য এটি বলছেন। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি নিশ্চয়ই জানেন আপনার ডক্টর কামাল হোসেন আইনজীবী তিনি এবং গণফোরামের নেতা, তিনি বলছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছেন। এটি বলছেন আসলে যখন বিএনপি শীর্ষ নেতারা বিভিন্ন দলীয় প্রধানদের বাসায় বা কার্যালয়ে গিয়ে দাওয়াত দিতে শুরু করেছেন তখন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেটি আমরা একটু আপনার কাছে শুনতে চাই। আর জেনারেল হান্নান সাহেব, আপনি বললেন যে যদি জাতীয় ঐক্যের প্রয়োজনে যে কোনো কিছুই আলাপ আলোচনা হতে পারে, কিন্তু সেটি সবাইকে নিয়ে এই মুহূর্তে এটি করতে হবে, সে ব্যাপারে আপনার চিন্তা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। বিভিন্ন দলের শীর্ষ নেতাদের দাওয়াত দিতে বিএনপির উদ্যোগ কিভাবে দেখছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? ডক্টর কামাল হোসেন যে শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছেন সেটিকে, তাকে কিভাবে দেখছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? দেখুন, আমি এই প্রশ্ন উত্তর আগে একটু কথা বলে নেই। আমাদের অত্যন্ত পরিচিত এবং বন্ধুবর হান্নান সাহেব বলেছেন যে আওয়ামী লীগ জামাতের সাথে ঘোরাঘুরি করেছে। এটা কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি। আর জামায়াতের সাথে কোনোদিন আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেনি, এক প্ল্যাটফর্মে কোনোদিন কথা বলেনি। তা অপরদিকে দেখবেন যে বিএনপির খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার হয়েছিল সেখানে নিজামী সহ অনেকেই মন্ত্রী হয়েছিলেন, আমাদের পতাকাকে অপমান করেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে বঙ্গবন্ধু চেতনার যে মূল তার মনের চেতনা ছিল সেটার প্রতিফলন করতে চাচ্ছি। যাই হোক, সেই জন্য বলতে চাচ্ছি যে আমরা সেই অবস্থায় কোনোদিন যাইনি, আমরা যাব না। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে ঐক্যের কথা বলার আগে সিনসিয়ার হতে হবে। আপনি লক্ষ্য করেছেন জনাব হান্নান সাহেব যখন আপনি প্রশ্ন করলেন জামায়াতের থেকে সরিয়ে নেওয়ার জন্য, তিনি কিন্তু সরাসরি উত্তর দিতে পারেননি। সে কিছুটা বিব্রত বোধ করেছেন, উত্তর সরাসরি দেননি। তো এখানেই প্রমাণ হয় যে আমি যে কথা একটু আগে বলেছিলাম যে আন্তরিক হতে হবে। আন্তরিকতা যদি মনের থেকে আসেন সেই ঐক্যের কথা তখন আসবে, বিবেচনা করা যাবে। আর জনাব কামাল হোসেন সাহেবের কথা আপনি বলেছেন, ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা, আমরা তাদের সবাই সম্মান করি। আপনি যে জানেন ইতিহাস বলে একাধিকবার তিনি এইভাবে চলে গেছেন, আবার এসছেন, আবার গেছেন, আবার এসছেন। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত সম্মানের সাথে আবার ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি
কোনো কারণ ছাড়াই তিনি আবার মঞ্চের থেকে চলে গেলেন। সুতরাং তার ঐক্যের ডাক ঠিক আছে, উনি ঐক্যের ডাক দিয়েছেন, যে কোনো দল দিতে পারে। সে ঐক্যটায় কতটুকু আন্তরিকতা আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব যে তাকে এই ঐক্যের ডাকের সাথে তাদের আমাদের সাথে সম্পৃক্ত করা যায় কিনা। তবে আমি একটি কথা বলতে চাচ্ছি, মূল যে আমাদের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটা হলো অসম্পাদী গণতান্ত্রিক বাংলাদেশ। সেইখানটা যারা থাকবে তাদের সাথেই আমাদের ঐক্য হবে। এছাড়া আমরা মনে করি না তাদের সাথে ঐক্য করলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমরা যে জাতীয় ঐক্য করার প্রচেষ্টা যেমন শেখ হাসিনা নিয়েছেন, সেই ঐক্যের পথে আমি এগিয়ে যাবো। আপনার লক্ষ্য হচ্ছে প্রত্যেক দিন ইভেন যারা মাদ্রাসার শিক্ষক আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সবাই এগিয়ে আসছে আজকের এই জঙ্গি প্রতিরোধের মধ্যে। আমরা আইনজীবী যারা আছি, আমরাও সেখানে এই প্রতিরোধ বলবো না, আমরাও সেখানে ব্যবস্থা গ্রহণ করছি যাতে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে আমাদের দেশে কোনো অবস্থাতেই মাথা চাড়া না দিতে পারে। জেনারেল হান্নান শাহ, আপনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে শুনলেন। কল্যাণপুরের নিহতরা জঙ্গি কিনা এই নিয়ে গতকাল আপনি যে সন্দেহ প্রকাশ করেছেন, আজ তাদের পরিচয়, এখন এই মুহূর্তে ডিএমপি আমাদেরকে বলছে নিহত 9 জনের মধ্যে 7 জনের পরিচয় তারা পেয়েছে। আপনার সেই সন্দেহ কিছুটা দূর হয়েছে কিনা জেনারেল হান্নান শাহ? আমি একটি সোর্স থেকে জানার পরেই ওই বক্তব্যটি দিয়েছিলাম। এই মাসে 16ই জুলাই যে 9 জন নিহত হয়েছেন তার মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে আমাকে জানানো হয়েছিল। আজকে ফেসবুকে সেটা আবার কনফার্মড হয়েছে। তাই আমি বলেছিলাম যে পুলিশ ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের যে কথা বলেন, বাংলাদেশের মানুষ সহজে সেটাকে বিশ্বাস করতে চায় না। আপনি যে প্রশ্নটি উঠিয়েছেন, সন্ত্রাস দমনে পুলিশ একটা ভালো ব্যবস্থা নিলে নিশ্চয়ই আমরা সেটার প্রশংসা করব, কিন্তু দমনের অনেকগুলি কায়দা আছে। আমি শুধু ছোট করে একটু জানতে চাই, জেনারেল হান্নান শাহ, আপনি সামাজিক গণমাধ্যমগুলি খেয়াল করছিলেন কিনা? তারা সেদিন রাতে, গভীর রাত থেকে কিন্তু অনেকেই সেই কল্যাণপুরের বাসাবাড়ির পাশে যারা ছিল তারা কিন্তু আপডেট দিচ্ছিলেন যে তারা কিভাবে গোলাগুলির আওয়াজ শুনছেন, তারা কিভাবে স্লোগান শুনছেন, তারা কিভাবে জঙ্গিরা বাঁচলে, শহীদ, মরলে, গাজী সেগুলি বলছে। পুলিশ তাদেরকে পারসুয়েট করার চেষ্টা করছে সারা রাত ধরে। সেগুলির কথা কিন্তু ফেসবুকেই অনেকে এবং অন্যান্য সামাজিক গণমাধ্যমে কিন্তু পোস্ট দিয়েছিল। আপনি মানে এখনো আপনার সংশয় রয়েছে কিনা সেটি যদি একটু বলতেন আমাদের। না, আমার সংশয় আমি বলবো না। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সামরিক অফিসার ছিলাম এবং এইসব ব্যাপারে কিছুটা হলো জ্ঞান আছে। যখন কাউকে, সেটা সেনাবাহিনীরই হোক বা এরকম জঙ্গিরই হোক, তাদেরকে যখন ঘিরে ফেলা হয়, প্রথম তাদেরকে বলা হয় তোমরা আত্মসমর্পণ করো। যেটা আমরা এই 1 জুলাই তারিখে গুলশানের ঘটনায় ডিজি র্যাব বলেছিলেন যে উনি ওনাদের সাথে আলাপ করবেন, ওই সন্ত্রাসীদের সাথে আলাপ করে ওদের ডিমান্ড জানবেন। এটাই কিন্তু প্রসিডিওর। কিন্তু এইখানে সেটা করা হয়েছে কিনা এই সম্বন্ধে স্থানীয় ব্যক্তিরা কেউ কনফার্ম করতে পারে না। অপারেশন হয়েছে, আস্তে আস্তে এটা বলা হয়েছে আর কি। পুলিশের কথা যদি আমরা বাদও দেই, আমরা স্থানীয় লোকজনের 9 জনের মধ্যে আমি আপনাকে সংশোধন করে দিচ্ছি। 9 জনের মধ্যে 7 জনের পরিচয় পাওয়া গেছে, 2 জনের পরিচয় এখনো পাওয়া যায় নাই। ওই 7 জনের মধ্যে 4 জনের গায়ে বুলেট আছে। বাকিরা কিভাবে নিহত হলো সরকার জানালেই পারে। এখানে তো রাগটাগ দেখে কোনো লাভ নাই, কারণ একটা ঘটনা ঘটেছে, সরকার সব জিনিস পরিষ্কার করবে, এটি তো আমরা আশা করি। রাইট। জেনারেল হান্নান শাহ, মানে 4 জনের শরীরে বুলেট আছে, বাকিদের শরীরে বুলেট নাই, সেটি আপনি কোত্থেকে জানলেন? আপনাদের চ্যানেলে জি স্ক্রল দেখাচ্ছে, সেই স্ক্রল থেকে আমি দেখেছি যে 9 জনের মধ্যে 7 জনের শরীরে বুলেট পাওয়া, 4 জনের শরীরে বুলেট পাওয়া গেছে। ঠিক এখন দেখাচ্ছে, ঠিক এখনই দেখাচ্ছে 7 জনের পরিচয় জানা গেছে ডিএমপি, এখনই দেখাচ্ছে সেটা। এখন দেখা যাচ্ছে যে 4 জনের শরীরে বুলেট আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপনি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছেন কিনা, যে সরকার আসলে পরিচয় ওই এবং তাদেরকে হামলা অভিযান নিয়ে সংশয় যে প্রকাশ করছেন জেনারেল হান্নান শাহ এবং বিএনপির শীর্ষ নেতারা, সেই বিষয়ে?
দেখুন, আমি এখানে পরিষ্কারভাবে বলছি যে আমরা আইনজীবী মানুষ, আমরা জানি কিভাবে হয়। এটা পোস্টমর্টম হয়েছে, ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পেলেই আমরা ধরতে পারবো যে উনি যে কথাটা বলছেন সংশয় পরিষ্কার হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে বড় কথা কার লাগলো না বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে গুলশানে যারা হামলা চালিয়েছিল তাদের যে আচরণ, তাদের যে স্ট্র্যাটেজি, তাদের রণকৌশল এবং কাপড় চোপড় সমস্ত লিটারেচার যা যা পাওয়া গেছে সেটার সাথে একেবারে অভিন্ন মনে হয়। সেই কারণেই বলছে এখানে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে তারা একই সূত্রে গাঁথা, এবং সেখানে কার গায়ে কত কয়েক বুলেট লাগছে, কোথায় লাগলো না, সেটা পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে। এবং আমার বিশ্বাস তারা যাদেরকে অপারেশনে যারা নিহত হয়েছেন তারা এই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। ডিসপিকের একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। চোদ্দ দলের নেতারা অভিযোগ করছেন যে বিএনপি নেতারা নানা ধরনের বক্তব্য দিয়ে জঙ্গিবাদ উস্কে দিচ্ছেন। অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ মনে করেন যে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য কোনোভাবেই চান না। এইসব বিষয় নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফজলুল বারী তালুকদার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহিম এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর কাছে জানতে চাইবো যে আপনাদের কর্মসূচিতে, জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা যে কর্মসূচি নিচ্ছেন তাতে 14 দলের বাইরে আর কারো অংশগ্রহণ থাকছে কিনা? জনাব শফিকুর রহমান চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া করছি, এবং আমি একটি কথাই বলতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী বাংলার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশ রূপান্তরিত হচ্ছে, এবং সেই হিসাবে সেই জিনিসে ঈর্ষান্বিত হয়ে যারা 1971 সনের ঘাতক ছিল, 1975 সনে ঘাতক, যারা জাতির জনক বঙ্গবন্ধু। আপনাদের কর্মসূচিতে 14 দলের বাইরে আর কারা অংশগ্রহণ করছেন? না, আমি বলতেছি যেটা, এই যে ঘাতকদের সাথে আমাদের কোনো ঐক্য নেই। আর 14 দলের মধ্যে 14 দল বাদে আমাদের সাথে সামাজিক সংগঠন আছে, ব্যবসায়ী সংগঠন আছে, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন আছে। জি, জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনি বিভিন্ন রাজনীতি, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের কথা বললেন। জনাব ফজলুল বারী তালুকদার, বগুড়ার কোন তরুণের জঙ্গিবাদে জড়িয়ে পড়া ঘটনা আমরা দেখছি। এই অঞ্চলে সাংগঠনিকভাবে আপনাদের যে সক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে জঙ্গিবাদ প্রতিরোধে, তা আপনারা কতটা কাজে লাগাচ্ছেন জনাব ফজলুল বারী তালুকদার? আমরা বরাবরই জঙ্গিবাদ প্রতিরোধে আছি, এবং আপনার শাসন আমলে আপনারা দেখেছেন যে জঙ্গিবাদ প্রতিরোধে বিচার করা হয়েছিল এবং পরবর্তীতে তাদের ফাঁসি হয়েছে। আমরা বগুড়ার জনগণ, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় জনগণ। এখানে আমরা জঙ্গিবাদের সঙ্গে বিএনপির কোনো সংস্পর্শ নেই, এবং আমরা এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। আপনাকে ধন্যবাদ। আমি নজরুল ইসলাম মঞ্জু ভাই, আপনাকে জানতে চাইবো যে দলের যারা পরামর্শক আছে, যারা বুদ্ধিজীবীরা আছেন, তারা অবস্থানের কারণে বিএনপির জঙ্গিবাদ কর্মসূচিতে জামাতকে এড়িয়ে চলার কৌশল নেয়ার মতো এক ধরনের পরামর্শ দিচ্ছেন বলে আমরা জানতে পাচ্ছি। এই বিষয়ে স্থানীয় যারা বিএনপি আছেন, তৃণমূল পর্যায়ে যারা বিএনপি আছে, তারা কেন্দ্রে আপনারা যারা আছেন তাদেরকে কি সাজেশন দিচ্ছেন? এক্ষেত্রে আপনি দুটি রোলেই আছেন আসলে, জনাব নজরুল ইসলাম মঞ্জু। ধন্যবাদ আপনাকে। দেশে উগ্রবাদ, জঙ্গিবাদ দমনে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সরকার বরাবরই জাতীয় ঐক্য পাশ কাটিয়ে এককভাবে এই জঙ্গি দমনে তারা আন্দোলনে থাকতে চাচ্ছেন, এবং আমাদের দল, আমাদের নেত্রী জঙ্গি দমনে সরকার যেহেতু আসছে না, ডাকছে না,
সেই জন্য বাকি দলগুলোকে নিয়ে জঙ্গি এবং উগ্রবাদ দমনে তারা একটা জোট গঠনের এবং জনমত গঠনে তারা জি কাজ মঞ্জু ভাই, করছেন। মঞ্জু ভাই, এই ব্যাপারে আপনারা অনেক অভিনন্দন পাবেন, কিন্তু জামায়াতকে এড়িয়ে চলার যে কৌশল, সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনাটা কি? আপনার তৃণমূলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আপনাদের কি সাজেশন দিচ্ছেন, আপনারা যারা কেন্দ্রীয় নেতা আছেন তাদেরকে? দেখেন, এই ব্যাপারে তো আমাদের এক্ষেত্রে আমার প্রিয় নেত্রী উনি সিদ্ধান্ত নেবেন। তবে আমরা মনে করি যে এই ধরনের একটি জাতীয় ইস্যুতে, যে কারণে দেশে আজ জঙ্গিবাদের উত্থান, যে কারণে মানুষ আতঙ্কগ্রস্ত, ব্যবসা বাণিজ্য স্থবির, সেই অবস্থার থেকে দেশকে বেরিয়ে আসতে যা যা করা প্রয়োজন আমাদের প্রিয় নেত্রী তাই করবেন। সেক্ষেত্রে যাকে যাকে নিলে জাতীয় ঐক্য সৃষ্টি হয় তাকে নেবেন, যাকে নিলে বিনষ্ট হয় তাকে নেবেন না। এটি আমাদের জাতীয় নেত্রী এই দায়িত্ব পালন করেন। আপনারা আলাদা করে কোনো পরামর্শ দিচ্ছেন না মঞ্জু ভাই? তাকে আলাদা করে কোনো পরামর্শ দিচ্ছেন কি? না, আমরা অপেক্ষায় আছি। মানে উনার সিদ্ধান্তের অপেক্ষা আপনারা আছেন। মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আফজালুর রহিমের কাছে জানতে চাইবো যে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক সংগঠন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন পরিবার অন্তত 2 জন তরুণকে মগজ ধোলাই করতে সক্ষম হয়েছেন জঙ্গিবাদের হোতারা। অন্তত 2 জনের কথা আমরা জানি। এই ঘটনা আপনাদের কতটা সতর্ক করতে পারছে জনাব আফজালুর করিম? ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দকে। দেখেন, এই যে মগজ ধোলাইটা, এই মগজ ধোলাইটা তো ওষুধের মাধ্যমে হচ্ছে, আমরা দেখছি এটা মেডিসিনের মাধ্যমে। তো এখানে আওয়ামী লীগের পরিবারের সম্পৃক্ততা তো নেই। আর জঙ্গিদের পরিবারের যারা বাবা, তারা তো আজকে তাদের লাশই গ্রহণ করছে না, তারা তো রিপেন্ডেন্ট, তাদের ছেলেদের। আফজালুর ভাই, আমি আসলে আপনাদেরকে দায়ী করছি না, আপনাদেরকে দোষী বলছি না। আপনারা বলছি যে আপনারা কি বার্তা নিচ্ছেন। আপনারা তো সবকিছু ধরেন বিএনপি বা জামায়াতের উপরে আমরা দোষ চাপাতে পারি, কিন্তু যখন আওয়ামী লীগের সমর্থক বা নেতাদেরই কেউ হয়, তা থেকে আপনারা কোনো বার্তা নিচ্ছেন কিনা? অবশ্যই দেশ এবং জাতি সবাই বার্তাটা নিচ্ছেন। আজকে প্রশাসনকে যেভাবে জনগণ সহযোগিতা করতেছে, আমরা আওয়ামী লীগ কেন, সর্বস্তরের জনগণই তো সহযোগিতা করতেছে। আজকে বাসা বাড়িতে ভাড়া দেওয়ার ক্ষেত্রে যে একটা দৃশ্যমান পরিবর্তন আসছে, সবাই সতর্ক হচ্ছে। এই সতর্কতা জাতির উদ্দেশ্যে, জাতির অত্যন্ত পজিটিভ দিক বলে মনে করি। সরকার তো আপ্রাণ চেষ্টা করছে, এখানে সবাই কি এগিয়ে। আপনাকে ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।